নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানে 21 শহীদের নাম লেখা রয়েছে। তবে এই ঘটনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। আজ বিকেলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছুটে যান। এ সময় তারা ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। আমরা তো এটা দেখলাম, এখানে আমরা সশরীরে আসলাম। গতকালকে একটা ভিডিও যেটা আমরা আজকে দেখতে পারি যে এখানে জুলাই স্মৃতিস্তম্ভতে অগ্নিকাণ্ডের যে ঘটনাটা দেখেন, আজকে জুলাই অভ্যুত্থানের 2 বছর পরও এরকম একটা ঘটনা খুবই আমাদের যারা আমরা তরুণ প্রজন্ম যারা জুলাই থেকে আমাদের আশা, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা। জুলাই স্মৃতিস্তম্ভ এটা হচ্ছে আমাদের জুলাইকে ধারণ করার অন্যতম ধারক বাহক। জুলাই জাতীয় এই যে স্মৃতিস্তম্ভগুলো হচ্ছিল, সেখানে সারা বাংলাদেশে সর্বপ্রথম যে স্মৃতিস্তম্ভটি আসলে স্থাপিত হয়েছিল সেটি এই নারায়ণগঞ্জে, এই হাজীগঞ্জের এই অঞ্চলে। তো প্রথম স্মৃতিস্তম্ভ হিসাবে এটাকে যেভাবে স্মরণীয় করে রাখা দরকার ছিল, প্রশাসনকে আমরা সেই জায়গাটায় দেখিনি ওইভাবে স্মরণীয় করে রাখি। এখানে আগুন দেওয়ার যে ঘটনা খুনি লীগ বা পতিত ফ্যাসিস্টের দোসররা ঘটিয়েছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, নারায়ণগঞ্জের ছাত্র জনতা এই জুলাই আগস্টে যে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তোমাদেরকে পতন করিয়েছে, তারা যখনই একটু থেমে যায় কিংবা তাদের মধ্যে একটু দুর্বলতা এসে যায়, তোমরা এমন ঘৃণ্য কাজ করো যে ঘৃণ্য কাজের মাধ্যমে আবার ছাত্র জনতা জেগে ওঠে। এটা আওয়ামী লীগের একেবারে নিকৃষ্ট পশুত্বের একটা কাজ। পুলিশ জানায় ভোর রাতে দুর্বৃত্তরা আগুন দেয়, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্বৃত্তদের শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশেপাশের সড়ক ও এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রাত আনুমানিক 3টার সময় আমাদের নারায়ণগঞ্জ জেলার জুলাই স্মৃতিস্তম্ভতে এখানে দুর্বৃত্তকারীরা আগুন দিয়ে নষ্ট করতে চেষ্টা করে। আমাদের এখানে পুলিশ সদস্য উপস্থিত ছিল। তারা যখন দেখতে আগুনের লিলিহান শিখা দেখে তারা তাৎক্ষণিকভাবে আগুন নেমে ফেলে, যার কারণে এই জুলাই স্মৃতিস্তম্ভ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তারপরে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, আমরা এটার উপরে আরো নজরদারি বৃদ্ধি করেছি, আমাদের পুলিশ সদস্য সংখ্যা বৃদ্ধি করেছি। এখানে সিসিটিভি ফুটেজ আছে, আমরা সেই ভিডিও ফুটেজও আমরা বের করে আসামিদের বা যারা দুষ্কৃতীকে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গত বছরের 14 জুলাই উদ্বোধন করা হয় এই স্মৃতিস্তম্ভ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।